সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি 2025 এর মডেল 6 নিয়ে। এর আগের মডেলগুলো যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আর একটা কথা, আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন শুধু তাদেরকে আমি 600 পৃষ্ঠার খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা বই দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেখা নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, তাহলে আমি আপনাদের বইটি দিয়ে দেব। চলুন শুরু করি। বিপরীত শব্দ লিখুন। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? বাংলা ভাষার উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রকৃতি থেকে, জর্জ গিয়ারসন ও ডক্টর সুনীতি কুমারের মতে মাগধী প্রকৃতি থেকে। বিপরীত লিঙ্গ লিখুন। বিদ্বান এর বিপরীত হচ্ছে বিদুষী। এক কথায় প্রকাশ করুন। আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক। শুদ্ধ করে লিখুন। পিপীলিকা। পিপীলিকা শব্দ হচ্ছে পিপীলিকা বা 1 to 1, সংক্ষেপে বলা যাচ্ছে কি 1 to 1। এই পিপীলিকা শব্দটি 1 to 1 আকারে লেখা হয়, মানে পিপীলিকা। সন্ধি বিচ্ছেদ করুন। ইত্যাদি। ইতি যোগ আদি সমান সমান ইত্যাদি। সন্ধি বিচ্ছেদ করুন। আশীর্বাদ। আশি যোগ বাদ আশীর্বাদ। নদীতে মাছ আছে, কারক ও বিভক্তি নির্ণয় করুন। নদীতে মাছ আছে, এটা হচ্ছে অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি। এক কথায় প্রকাশ করুন। নাতি দীর্ঘ মানে যা অতি দীর্ঘ নয় তাকে নাতি দীর্ঘ বলা হয়। অর্থ সহ ব্যাস বাক্য রচনা করুন। পালের গোদা মানে দলপতি। অন্যদের পরিচালনা করতে পালের গোদাদের খুবই চৌকস হতে হয়, মানে দলপতিদের খুবই চৌকস হতে হয়। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে? মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা বর্তমানে কোনো দরকার নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি ধারা রয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মাত্র 153টি ধারা রয়েছে। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে লালমনিরহাট, নাটোরে। বাংলাদেশ ও ভারতকে বিভক্তিকারী নদীর নাম কি? এই বাংলাদেশ ও ভারতকে বিভক্তিকারী নদীর নাম হচ্ছে হারিয়া ভাঙ্গা। H2O এর পুনরূপ হচ্ছে H2 এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? 2030 সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে, যা বর্তমানে তেমন একটা দরকার নেই। কোন স্থানকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? যে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম কি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম বেনাপোল স্থলবন্দর, যশোর। এনআইডি এর পূর্ণরূপ বা পূর্ণাঙ্গ রূপ কি? এনআইডি এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। ন্যাশনাল আইডেন্টিটি কার্ড। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট আর নেই, এটা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর পরিবর্তে এখন বাংলাদেশ স্যাটেলাইট 1 হয়েছে, আর এটা তৈরি হয়েছে ফ্রান্সের সহায়তায়। পাটের জিন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে মাকসুদুল আলম সর্বপ্রথম পাটের জিন আবিষ্কার করেন। তাহলে পাটের জিন আবিষ্কার করেন হচ্ছে মাকসুদুল আলম। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড বেবি? বেবি এর প্লুরাল ফর্ম হচ্ছে বেবিস। ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি সাঁতার কাটতে জানি না। এটা যে কতবার আছে রে ভাই, কতবার আছে, প্রাইমারিতে আছে, নিবন্ধনে আছে। আমি সাঁতার কাটতে জানি না। আই ডোন্ট নো হাউ টু সুইম। আমি সাঁতার কাটতে জানি না। মেয়েটিকে কাটতে দেখলাম। আই সে দ্য গার্লস ক্রেরিং, নাকি মেয়েটিকে কাটতে দেখলাম। অল্প বিদ্যা ভয়ঙ্করী। উত্তর এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, মানে অল্প বিদ্যা খুবই ভয়ঙ্করী। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডায়াড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডায়াড বিফোর দ্য ডক্টর কেম। আমি গরুর মাংস খেতে চাই। আই ওয়েন্ট টু ইট বিফ। আই ওয়েন্ট টু ইট বিফ। আমি গরুর মাংস খেতে চাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। হি রাইটস উইথ দ্য পেন। এখানে উইথ দ্য পেন হবে উইথ এ পেন হবে, যেটা ইচ্ছা সেটা মন দিতে পারেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। Only graduate are eligible. Only full in the blank with
appropriate preposition only graduate are eligible dash this post এখানে for this হবে post fill in the blank birds fly dash the sky এখানে in the sky হয়। এখন আসি গণিতে একটু ধৈর্য সহকারে আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। এখানে 100 মিটার দীর্ঘ রাস্তার 4 মিটার পর পর গাছ লাগালে মোট কতটি গাছ লাগানো যাবে? এখানে 100 ভাগ 4 যোগ 1 দিলে যে অ্যানসারটি পাওয়া যাবে সেই অ্যানসারই কিন্তু হবে। তাহলে 100 যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 25 আসে এবং 25 সাথে যদি 1 যোগ করি তাহলে 26। তার মানে 4 মিটার অন্তর যদি গাছ লাগায় তাহলে সর্বোচ্চ 26টি গাছ লাগানো যাবে। একদম সিম্পল একটা অঙ্ক। তারপরে আসি এদিকে, শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকা 6 বছরে মুনাফা 2550 টাকা হবে? আমরা জানি 8.5 টাকায় সুদ হয় 1 বছরে 100 টাকা, 1 টাকায় সুদ হয় 1 বছরে 100 ভাগ 8.5 টাকা, 2550 টাকা সুদ হয় 1 বছরে 100 গুণন 2550 ভাগ 8.5 টাকা, বা 2550 টাকায় সুদ হয় 6 বছরে 100 গুণন 2550 ভাগ 8.5 গুণন 6 সমান সমান ক্যালকুলেশন করলে আসছে 5000 টাকা। তাহলে উত্তর হবে কত? 5000 টাকা। 5 অঙ্কের ক্ষুদ্রতম ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টে শূন্য এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 3 4টা 9। তাহলে এই 10,000 থেকে যদি 9,999 বাদ দেওয়া হয় তাহলে आंसर কত আসছে? 1। 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদ আসলে 558 টাকা হবে? আমরা 100 টাকায় 1 বছরের সুদ 6 টাকা, কারণ 6% সুদ বলছে। তাহলে 1 টাকা 1 বছরের সুদ 6 ভাগ 100 টাকা, অতএব 450 টাকা 1 বছরের সুদ 6 গুণ 450 ভাগ 100 টাকা, ক্যালকুলেশন করলে আসছে 27 টাকা। সুদ আসল আমরা জানি সুদ আসল সমান সমান 558 টাকা, কারণ সুদ আসলে দেওয়া আসলে কত টাকা? 558 টাকা, এবং আসল দেওয়া আসলে আমার 450 টাকা। তাহলে সুদ হবে 558 থেকে 450 বাদ দেওয়া হয় তাহলে 180 টাকা হচ্ছে আমার 108 টাকা হচ্ছে আমার সুদ। আমরা 27 টাকা সুদ পাই হচ্ছে 1 বছরে, তাহলে 1 টাকা সুদ পাবো 1 ভাগ 27 বছরে। অতএব 108 টাকা সুদ হয় 1 গুণ 108 ভাগ কত? 27, ক্যালকুলেশন করলে 4 বছর। অ্যানসার কত? 4। 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রি করলে 30% লাভ হবে? আমরা জানি 30% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা, কারণ 30% লাভ করেছি আমি। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 130 ভাগ 100 টাকা। অতএব ক্রয় মূল্য 150 টাকা হলে বিক্রয় মূল্য হবে 150 গুণন 130 ভাগ 100, ক্যালকুলেশন করতে 195 টাকা। তাহলে 150 টাকা দিয়ে যদি কিনে 195 টাকা যদি বিক্রি করি তাহলে আমার লাভ আসবে কত পার্সেন্ট? 30%। 1 থেকে 23 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত? তাহলে 1 থেকে 23 পর্যন্ত আমরা জানি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সূত্র হচ্ছে n * n + 1 ডিভাইডেড 2। এখানে n এর মান হচ্ছে কত? 23। তাহলে 23 গুণন এখানে 23 আর 1 = 24 হয়, 23 গুণন 24 ভাগ কত? 2। তাহলে 2 দিয়ে জুল আমি 24 কাটি কত আসছে? 12 গুণন 23 জুল দেওয়া হয়, তাহলে অ্যানসার কত আসছে? 276 টাকা। তাহলে অ্যানসার কত হবে? 276। 4500 টাকায় একটি গরু বিক্রয় করায় 10% ক্ষতি হলো, তাহলে গরুটি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বার করার জন্য 100 ভাগ 90 গুণ হচ্ছে 4500, ক্যালকুলেশন করলে হচ্ছে 5000 টাকা। উত্তর কত? তাহলে 5000 টাকা। এক সরল কোণ এর পরিমাণ কত? এক সরল কোণ মানে লম্বা একটা সরল কোণ, তাহলে এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে উত্তর কত হবে? 180 ডিগ্রি। পিতা পুত্রের বয়সের যোগফল 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স কত? ধরি পুত্রের বয়স x বছর আর পিতার বয়স 3x বছর, তাহলে x + 3x = 80 বছর। তাহলে x আর 3x যোগ করলে 4x সমান 80, এমন 4 গুণাকার আছে আমরা বার করলে ভাগ, তাহলে 80 ভাগ 4 x = 20। তাহলে পুত্রের বয়স হচ্ছে 20 বছর আর পিতার বয়স 3 20 60, পিতার বয়স তাহলে 60 বছর, পুত্রের বয়স 20 বছর এবং পিতার বয়স 60 বছর। ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।